ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সহ জেলার ৬টি উপজেলার হাসপাতালগুলোতে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। বাজারের ফার্মেসিগুলোতেও রয়েছে এর তীব্র সংকট। এতে উদ্বেগে পড়েছেন জেলার প্রায় ২২ লাখ মানুষ। জানা যায়, ভোলা সদর হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে ভ্যাকসিনের আশায় ভিড় করছেন কুকুর বা বিড়ালের কামড় ও আছড়ে আহত রোগীরা। কিন্তু হাসপাতালে গিয়ে ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকেই। দৌলত খান উপজেলার মাইনুর আক্তার জানান, কুকুরে কামড় দেওয়ার পর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পেয়ে সদর উপজেলার হাসপাতালে আসেন তিনি, কিন্তু সেখানেও ভ্যাকসিন না থাকায় ফিরে যেতে হয়েছে। একই অভিযোগ করেছেন বোরহান উদ্দিন উপজেলার ফিরোজ আলম। তার শিশু সন্তানকে বিড়াল আঁচড় দেওয়ার পর চিকিৎসার জন্য সদর হাসপাতালে এলেও ভ্যাকসিন পাননি। রোগীর স্বজনরা জানান, বাধ্য হয়ে অনেকেই বাজার থেকে চড়া দামে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন। তবে ফার্মেসিগুলোতেও ভ্যাকসিন সহজে পাওয়া যাচ্ছে না। ফার্মেসি ব্যবসায়ীরা বলছেন, গত ২ মাস ধরে কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না। আমি আমার আন্টি বাসে যাওয়ার পথে আমার কামড় দিছে। আমি দুধ থেকে আসছি বঙ্গাল সদরে যেতে কুকুরের ভ্যাকসিন দেওয়ার জন্য। কুকুরের ভ্যাকসিন না পাওয়ার কারণে সিস্টারের কাছে আছি। সিস্টার বলছে যে গেছে ভ্যাকসিন কিনে দেওয়ার জন্য, কিন্তু আমাদের সামর্থ্য নাই। একটা বাচ্চা ওই জন্য পাতা করতে না কুকুরে কামড়াইছে। এখন আমি বঙ্গাদি থানায় হাসপাতালে নিয়ে আসি। আসার পরে ওখানে বলতেছে আমাদের এখানে তো নাই, ভ্যাকসিন নাই, তাহলে আপনি ভোলা হাসপাতালে নিয়ে যান, ওইখানে গেলে মানে ওইখান থেকে ভ্যাকসিন দিয়ে দেবে। আসার পরে নার্স মানে ওই চেম্বার থেকে বেরোয় গেছে। বেরোয় যাওয়ার সময় বলতেছে যে আপনারা এখানে ভ্যাকসিন নাই, আপনারা করেন, ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট সহ বসত বাড়িতে কুকুরের উৎপত্তিটা খুব বেশি, পাশাপাশি কুকুরের আক্রমণটাও বেশি। এমন তো পরিস্থিতি বোলার যে সরকারি হাসপাতাল 50টা হাসপাতাল সহ বোলার উপজেলা 60টি হাসপাতালে কুকুরের ভ্যাকসিন নেই, ইভেন ফার্মেসিগুলোতেও নেই। তো এমন তো পরিস্থিতিতে কুকুরের আক্রমণের ফলে বোলার মানুষের জীবন সংকটময় অবস্থায় আছে। আমরা এই সমস্যার এটা নিরসন চাই। আমরা চাই প্রয়োজনীয় যে ভ্যাকসিনগুলো কুকুরের কামড়ের তা বোলার হাসপাতালগুলোকে মজুত করা হোক। র্যাবিক্স বিসিটা হচ্ছে যে ইনসেপ্টার, আর পপুলারটা হচ্ছে যে আপনার র্যাবিমেক্স। তো এই দুইটা কোম্পানি করে মূলত। এই দুইটা কোম্পানি করার কারণে অন্যান্য যতগুলো কোম্পানি আছে কোনো কোম্পানি করে না। এই দুইটা কোম্পানি করার কারণে যতটুকু চাহিদা এখন বর্তমান বাজারে তা কোম্পানি দিতে পারতেছে না। আমরা যদি অর্ডার করি তারা বলে যে সাপ্লাই নাই, আর সাপ্লাই হয় মাসে দেখা গেছে আমাদের হাতে তারা 10টা কিংবা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।